বিশ্ববিদ্যালয় উন্নয়ন সংস্থার একজন কর্মী। আমাদের আজকে ওয়ার্কশপ ছিল মানব সম্পদ নীতিমালা। 1 নম্বর হচ্ছে সংস্থার কর্মী নিয়ন্ত্রণ। সংস্থার কর্মী নিয়ন্ত্রণ বলতে বুঝি আমরা যে স্টাফগুলো আছি এদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে কার দায়িত্ব ভাগ করে দেওয়া যাবে, এটাই। 2 নম্বর আছে নির্বাহী কমিটির সভাপতি নির্বাচন। আমরা এই যে কমিটিতে আসছি এর ভিতরে কিভাবে আমরা সভাপতি নির্বাচন করব এটা জানতে পেরেছি। 3 নম্বর আছে কর্মী নিয়োগ। কর্মী নিয়োগটা বলতে বুঝি আমরা অনলাইনের মাধ্যমেও কর্মী নিয়োগ করতে পারি, সরাসরি কর্মী নিয়োগ করতে পারি। 5 নম্বর হচ্ছে মাতৃকালীন ভাতা ও ছুটি। কর্মসংস্থানের ভিতরে যেহেতু আমাদের এটা মিশন মহিলাদের নিয়েই, তবে তার ভিতরে তো কেউ না কেউ মাতৃত্বকালীন এটা তো তার আসবেই, তবে এই ছুটিটা 4 মাস। আর হচ্ছে পিতৃকালীন ছুটি 15 দিন। যেহেতু এটা আপনাদের প্রস্তাব, হ্যাঁ এটা আমাদের প্রস্তাব যে একটু বাড়ানো পিতৃকালীন, কারণ যখন তিনি অসুস্থ থাকবে তার সাপোর্টে তো একজন লাগবেই, তবে তার হাজবেন্ডটাই বেটার হবে। 15 দিন থাকবে নাকি আরো বাড়বে নাকি কমবে? ভবিষ্যতে একটু বাড়তেও পারে। আমরা গতদিন ধারণা পাইছিলাম যে 7 দিনের ছিল, তাই আমরা আর 7 দিন বাড়ে মানে 15 দিন। ভেরি গুড। 7 নম্বর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শর্ত অনুযায়ী ছুটি প্রদান। একটা কর্মী যখন কর্মসংস্থানে থাকে, দেখা যাচ্ছে সে উচ্চ শিক্ষার জন্য বা প্রশিক্ষণের জন্য, একটা ছুটির জন্য, একটা কর্মী যখন কর্মসংস্থানে থাকে দেখা যাচ্ছে সে উচ্চ শিক্ষার জন্য হোক আর কোনো প্রশিক্ষণের জন্য হোক, নির্দিষ্ট একটা ছুটির জন্য সে আবেদন করবে এবং সে জন্য পায় না। 8 নম্বর হচ্ছে উৎসব ভাতা ও ভ্রমণ ভাতা। আমাদের এই সংস্থার ভিতরে যে উৎসব আছে, মুসলিমদের উৎসব আর সনাতন ধর্মের উৎসব, তো আমাদের উৎসবে যে আমরা বেতনটা পাই সে 2টা উৎসবে আমরা সেটা হচ্ছে ভাগ করে নিব। আমাদের মুসলিমদের যে 2টা ঈদ পরে, 2টা ঈদে আমরা ফুল একটা বেতন 2 বারে হাফ করে করে যেন পাইতে পারি। আর সনাতন ধর্মের জন্য তাদের দুর্গাপূজা আছে, দুর্গাপূজাতে তাদের ভাতাটা পাবে। 9 নম্বরে হচ্ছে জরুরি কাজে অগ্রিম বেতন ও প্রদান। জরুরি কাজে আমার একটা ইমার্জেন্সি কাজ, আমি হচ্ছে আগাম বেতন নেব বা আগাম নিতে যাচ্ছি, আর 3 বছরের আগ দিয়ে এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, এটা মানে নিতে পারবে। সে হলো আমরা প্রস্তাব রাখছি, সেটা হলো যে প্রভিশন পিরিয়ড যদি শেষ হয়ে যায়, যখন কর্মী স্থায়ী হয়ে যাবে তখন সে এটা চাইতে পারবে। এখন অ্যাপ্রুভালের বিষয়টা হচ্ছে কর্তৃপক্ষ সমর্থ থাকলে দিবে, না হলে হয়তো দিতে পারবে না। আর আছে হচ্ছে আমাদের কর্মদিবস। 10 নম্বরে আছে কর্মদিবস, সপ্তাহে 5 দিন। যেহেতু মানে 6 দিন লেখা ছিল শনিবার সহ, আর আমরা 5 দিন করছি রবিবার থেকে বৃহস্পতিবার। আর